আল্লাহ তোমার সাথে আছেন, দুশ্চিন্তা করো না। তুমি একা নও। তোমার দুঃখ, তোমার কষ্ট সবকিছু আল্লাহ জানেন। তিনি কখনো তাঁর বান্দাদের ভুলে যান না। আল্লাহ কুরআনে বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা আল-ইনশিরাহ আয়াত ৫ ও ৬। তুমি হয়তো ভাবছ তোমার এই কষ্ট কোনো দিন কমবে না, কিন্তু মনে রেখো, প্রতিটি রাতের পর আসে একটি আলো ঝলমলে সকাল। তোমার এই অন্ধকারও একদিন শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ্চর্য মুসলমানের অবস্থা, তার প্রতিটি অবস্থায় তার জন্য কল্যাণকর। যদি সে সুখ পায়, সে কৃতজ্ঞ হয়, আর তাতেও কল্যাণ আছে। আর যদি দুঃখে পড়ে, সে ধৈর্য ধারণ করে, তাতেও কল্যাণ আছে। সহিহ মুসলিম হাদিস 2999। তুমি কি কখনো দেখেছ পাখিরা কিভাবে প্রতিদিন আকাশে উড়ে যায়, অথচ তারা জানে না আজ তাদের খাবার কোথা থেকে আসবে? তবুও তারা চিন্তা করে না, কারণ তাদের বিশ্বাস আছে রিজিকদাতার প্রতি। আল্লাহ বলেন, আকাশে রয়েছে তোমাদের রিজিক এবং সেই বিষয় যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে। সূরা আদ-দারিয়াত আয়াত ২২। ভবিষ্যতের চিন্তায় তোমার মন ভারাক্রান্ত করো না। আল্লাহ তোমার রিজিক ঠিকই পৌঁছে দেবেন, যেমনটা দেন পাখিদের, গাছপালার, এমনকি তোমার অজানা দুনিয়ার সৃষ্টিদের। আল্লাহ আরও বলেন, তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ, আর তোমরা এমন কিছু পছন্দ করো যাতে রয়েছে তোমাদের জন্য অকল্যাণ। আর আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। সূরা আল-বাকারা আয়াত ২১৬। তুমি এখন যা হারিয়েছ তা হয়তো তোমার জন্য ভালো ছিল না। আল্লাহ যা রেখেছেন সেটাই তোমার জন্য উত্তম। এত সব কিছুর পরেও যদি মন ভার হয়ে আসে, তাহলে শুধু বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত ৬০। শেষ কথা, দুশ্চিন্তা করো না। আল্লাহ তোমার দুঃখ জানেন, তাঁর উপর ভরসা রাখো, তিনি সবকিছু ঠিক করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা একটি ইসলামিক চ্যানেল। এখানে নিত্য নতুন ভিডিও পাবেন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য।